ইমান ঠিক তো সব ঠিক, সব সময় প্রস্তুত থাকেন, সকালেও প্রস্তুত, দুপুরেও প্রস্তুত, বিকেলেও প্রস্তুত, সব সময় প্রস্তুত। আজরাইল যখন আসবে আসুক, নিয়ে যাবে, যাক আমি তো প্রস্তুত। ঠিক কিনা বলেন? আজকে জুমার নামাজ সবাই পড়লেন, আপনি যদি মনে করেন জুমার নামাজের পর আমি মরে যেতে পারি, আজরাইল চলে আসতে পারে, হতে পারে, আপনার চিন্তার তো কোনো কারণ নাই। জুমার নামাজ দায়িত্ব ছিল, পড়ে এসেছেন, দোয়া করে এসেছেন, যদি মরতে হয় মরে গেলাম, টেনশন আছে না? নাই। আসরের নামাজের সময় হলো, নামাজ পড়ে ফেললেন, এরপরে মনে করেন আজরাইল আসতে পারে, আসুক, তাতে কি, দায়িত্ব তো হয়েছেই আমার। কিন্তু যেই লোকটা নামাজ পড়লো না, জুমা পড়লো না, কিংবা আসর পড়লো না, সেই লোকটার কাছে যদি এসেই যায়, তিনি কি আসামি নাকি মুক্তি? আসামি। আর যিনি নামাজটা পড়ে ফেললেন, আজরাইল চলে আসলো, চিন্তা নাই, দায়িত্ব তো আমি পালন করেই ফেলেছি। মাগরিবের পরে আজরাইল আসবে, আসুক, তাতে কি, মাগরিব তো আমি পড়ে এসেছি, আমি তো প্রস্তুত হয়ে আছি। আপনি আজকে রাত্রে মারা যেতে পারেন, টেনশন নাই, কারণ মাগরিবও পড়েছেন, এশাও পড়েছেন, আপনি আল্লাহর হুকুমগুলো পালন করেছেন, জুলুম করেননি, শুয়ে আছেন, মরে যাব তো যাব, তাতে কি হয়ে আছে, আমি তো প্রস্তুত, আমি তো নামাজগুলো ঠিক মতো পড়ে আসতেছি, পড়ে এসেছি, আমার টেনশনের কোনো কারণ নেই, কারণ আমি আল্লাহর হুকুমগুলো সব মেনে যাচ্ছি। আর যেই লোকটা আসর পড়লো না, মাগরিব পড়লো না, এশা পড়লো না, এই লোকটার কাছে যদি আজরাইল চলেই আসে, যদি তাকে নিয়ে যেতে হয়, আসামি হবে কিনা বলেন? হবে, কারণ নামাজ তো তার নাই, সে তো প্রস্তুত ছিল না। আজরাইলকে এমন কথা বলার সুযোগ না, ভাই 10টা মিনিট সময় দাও, অল্প অল্প করে নামাজগুলো পড়ে নেই, সুযোগ হবে কিনা বলেন? আজরাইল তো এটাও করে না, যেই মানুষকে নিয়ে যাবে তাকেও কানে কানে বলে না, কানে মুখেও বলে না, একা একিও বলে না, জোরেও বলে না, ফিস ফিস করেও বলে না, 2 মিনিট আগেও বলে না, 1 মিনিট আগেও বলে না, 30 সেকেন্ড আগেও জানায় না তোমাকে নিয়ে যাচ্ছি, কিন্তু এটাও বলে না। বলে? তাইলে তো মরার আগে মানুষ বলতে, আমি মরলাম মরে যাচ্ছে, কিন্তু এটা কি করে না, সময় শেষ, আজকে টান দিয়ে রুহটা নিয়ে ওর মতো চলে যাচ্ছে।